কল্পনা করুন $2 বিলিয়ন একটি বিশাল আমেরিকান যুদ্ধজাহাজ, আধুনিক রাডার, মিসাইল আর প্রযুক্তিতে ঠাসা, কিন্তু সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে এমন কিছু মশা যা রাডার ধরতে পারে না, অথচ মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে এক দানবীয় জাহাজকে। একেই বলা হয় মশা বহর বা মসকিউটো ফিল্ড। ইরানের এই এক অদ্ভুত যুদ্ধকৌশল আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর জেনারেলদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিন্তু কিভাবে ক্ষুদ্র এই নৌকাগুলো আমেরিকার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো, জানলে আপনিও চমকে উঠবেন। চলুন দেখা যাক ইতিহাসের সেই ভয়ঙ্কর রণকৌশল। 1980-এর দশক, ইরান ইরাক যুদ্ধের উত্তাল সময়। সাদ্দাম হোসেন তখন ইরানের মেরুদণ্ড ভেঙে দিতে শুরু করেন এক নতুন নৃশংস ট্যাঙ্কার যুদ্ধ। পারস্য উপসাগর ছেয়ে যায় কালো ধোঁয়ায়। আধুনিক যুদ্ধজাহাজ হারিয়ে ইরান তখন কোণঠাসা। ঠিক তখনই জন্ম নেয় এক আত্মঘাতী এবং অবিশ্বাস্য পরিকল্পনা। IRGC গড়ে তোলে তাদের ঐতিহাসিক মশাবহর। এই নৌবহরের বিশেষত্ব ছিল এদের গতি আর সংখ্যা। পারস্য উপসাগরের ছোট ছোট দ্বীপ আর গোপন গুহায় লুকিয়ে থাকতো শত শত দ্রুতগামী স্পিডবোট। যখনই কোনো বড় জাহাজ চোখে পড়তো, এরা মৌমাছির ঝাঁকের মতো চারপাশ থেকে আক্রমণ করত। একেই বলা হয় সোয়ার্স অ্যাটাক বা দলবদ্ধ আক্রমণ। বড় জাহাজের ভারী কামানগুলো এই ছোট আর দ্রুতগতির নৌকাগুলোকে লক্ষ্য করার আগেই তারা আঘাত হেনে অদৃশ্য হয়ে যেত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে খোদ যুক্তরাষ্ট্রকে কুয়েতি ট্যাঙ্কারে আমেরিকান পতাকা লাগিয়ে পাহারা দিতে হয়। সেই যুদ্ধ থেকে ইরান একটি মূল্যবান শিক্ষা নেয়। বড় শত্রুর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ নয়, বরং চতুরতা আর ঝাঁক বেঁধে আক্রমণ হলো আসল অস্ত্র। আমেরিকা মনে করেছিল তারা ইরানকে থামিয়ে দিয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে ইরান আসলে আরও ভয়ঙ্কর হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আজকের ইরান আর সেই পুরনো ইরান নেই। তাদের মশাবহর এখন আরও প্রাণঘাতী। 2025 সালের 27 ফেব্রুয়ারি ইরান উন্মোচন করেছে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হায়দার 110। এটি কার্বন ফাইবার দিয়ে তৈরি এমন এক মিসাইল লঞ্চার ক্যাটামারান যা ঘন্টায় 110 নট বা 203 কিলোমিটার বেগে ছুটতে পারে। পৃথিবীর কোনো যুদ্ধজাহাজ আজও এই গতির ধারে কাছে পৌঁছতে পারেনি। আমেরিকার আধুনিক বোটগুলো বড়জোর ঘন্টায় 85 কিলোমিটার চলতে পারে। তাহলে বুঝুন গতির যুদ্ধে আমেরিকা কতটা পিছিয়ে। শুধু গতি নয়, ইরানের ভান্ডারে এখন রয়েছে আশুরা, সিরাজ এবং টন্ডর ক্লাসের মতো কয়েক হাজার নৌকা। এর সাথে যোগ হয়েছে ইয়ামাহা হাই স্পিড ড্রোন বোট। বিশ্লেষকরা একে বলছেন ম্যাস ডিসরাপশন বা গণ বিপর্যয়ের অস্ত্র। এদের লক্ষ্য শুধু জাহাজ ডুবানো নয়, বরং শত্রুর রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করে দিয়ে পুরো সিস্টেমকে অচল করে দেওয়া। আমেরিকা যতই হলিউড স্টাইলে এয়ার স্ট্রাইকের হুমকি দিয়ে যাক না কেন, পারস্য উপসাগরের সংকীর্ণ জলসীমায় তাদের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো আসলে এক একটা সহজ লক্ষ্যবস্তু। ইরানের হাজার হাজার মশাবহর যদি একসাথে চারপাশ থেকে ড্রোন আর মিসাইল নিয়ে আক্রমণ করে, তবে আমেরিকার কোনো ডিফেন্স সিস্টেমেরই তা ঠেকানোর ক্ষমতা নেই। আর এ কারণেই আমেরিকান নৌবাহিনী আজ ইরানি উপকূল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বাধ্য হয়। আমেরিকা হয়তো আধুনিক প্রযুক্তিতে সেরা, কিন্তু ইরান পারস্য উপসাগরকে বানিয়ে রেখেছে এক মৃত্যু ফাঁদ। সাগরের অতল গুহায় লুকিয়ে থাকা ওই মশকগুলো এখন কুণ্ডুলি পাকানো স্প্রিংয়ের মতো চুপচাপ অপেক্ষায় আছে। ইতিহাসের পাতা বলে বিশাল গলিয়াতকে হারাতে মাঝে মাঝে একটি ছোট পাথরই যথেষ্ট। পারস্য উপসাগরের এই অসম যুদ্ধ শেষ হাসি কে হাসবে? আমেরিকা কি পারবে এই অদৃশ্য ঝাঁকের মোকাবিলা করতে, নাকি সমুদ্রের এই ছোট ছোট মশাগুলোই হবে আধুনিক সাম্রাজ্যের পতনের কারণ? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানান।